আবারও আলোচনায় শাহরুখ পুত্র আরিয়ানকে গ্রেপ্তার করা এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। আরিয়ান খান পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত দ্য ব্যাটস অব বলিউড সিরিজে নাকি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে অপমান করা হয়েছে, এমনটা অভিযোগ তুলেছেন সমীর। এই অভিযোগে মানহানির মামলা করেন তিনি। এরপর থেকেই নাকি বিপদে পড়েছে তার গোটা পরিবার। সমীর ওয়াংখেড়ের অভিযোগ, সিরিজে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেই মর্মেই উচ্চ আদালতে শাহরুখ এবং তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে 2 কোটি টাকার মানহানি মামলা করেছেন তিনি। এমনকি নেটফ্লিক্স থেকে আরিয়ান পরিচালিত সিরিজও তুলে নেওয়ার দাবি করেন সমীর ওয়াংখেড়ে। আর এ মানহানির মামলা করার পর থেকেই বিপাকে পড়েছেন ওয়াংখেড়ে ও তার পরিবার। সম্প্রতি তিনি জানিয়েছেন, হঠাৎ করেই দুবাই, বাংলাদেশ ও পাকিস্তান থেকে লাগাতার হুমকির ফোন পাচ্ছেন তিনি। লাগাতার ফোন আসছে তার স্ত্রী ও বোনের কাছেও। এ প্রসঙ্গে সমীর ওয়াংখেড়ে বলেন, আমার কারণে তাদের এসব সহ্য করতে হচ্ছে। আমার জন্য এগুলো মেনে নেওয়া সত্যি দুষ্কর। যদিও অভিযোগ আনার সময় কোনো রকম নাম উল্লেখ করেননি তিনি আরও বলেন, সত্যকে বিকৃত করা যায় কিন্তু পাল্টানো যায় না। আমি দেশের জন্য গত 19 বছর ধরে লড়ছি এবং আগামী দিনেও তা করে যাব। আমি আমার কর্তব্যে অনড় থাকব। আর এর মাঝে যা যা প্রতিকূলতা আসবে সব কিছুর সঙ্গেই আমি লড়াই করব এবং তার জন্য আমি প্রস্তুত বলে জানান সমীর। সমীর বলেন, আরিয়ানের সঙ্গে যা হয়েছে তা করা আমার পেশার মধ্যে পড়ে। এটা আমার কর্তব্য। আরিয়ানের সিরিজ ব্যাট অব বলিউড যেভাবে পুলিশের পোশাককে অপমান করা হয়েছে তা সত্যি নিন্দনীয়। সে কারণেই আমি আইনি পদক্ষেপ নিয়েছিলাম। 2021 সালে মাদককাণ্ডে বলি বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিলেন সাবেক নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। যদিও আরিয়ানের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি। সেই সময় অনেকেই বলেছিলেন বলির পাঠা করা হচ্ছে আরিয়ানকে। পরে মুক্তি পান শাহরুখ পুত্র। সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ব্যাটস অব বলিউড দেখে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সাবেক এ অফিসার।